হ্যালো এভরিওয়ান, আমি সাদমান। আর এইবার আমরা বানাবো একটা ই কমার্স সাইট। তো আমরা শুরু করছি একদম প্রথম থেকে, এবং এই ই কমার্স সাইট বানানোর জন্য আমাদের কি কি প্লাগইনস অথবা আমরা কি কি থিমস ইউজ করব এবং এইসব থিমস প্লাগইনস আমরা কিভাবে ইনস্টল দেব, এই বিষয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। এবং সাথে সাথে দেখে নেব কমন কিছু সমস্যা। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমরা wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসটা নামিয়ে নেব। এটা কিভাবে নামায় এটা আমি আগের ভিডিওতে দেখেছি, তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি না। তো অলরেডি আমার নামানো আছে, তো আমি এটা জাস্ট এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে আমি এটা পেস্ট করে দেব আমার জ্যাম ফোল্ডারের মধ্যে। htdocs নামের একটা ফোল্ডার আছে ওইটাতে। তো এটা আমি পেস্ট করে দেব জ্যাম ফোল্ডারের htdocs এর মধ্যে। আর আমি এটার নাম দিচ্ছি ই কমার্স ওয়ান, যেহেতু আমরা একটা ই কমার্স সাইট বানাবো এখন। ভিতরের ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি আগের গুলাই। তো পেস্ট করার পরে প্রথমে আমরা যেটা করে নেব, আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এগুলো পারমিশনে যাব। পারমিশনে যদি ওনার সেট করা লাগে ওনার সেট করে নেব আমরা। আর হচ্ছে এক্সেস অবশ্যই রিড রাইট পারমিশনটা দিয়ে নেব। তো উইন্ডোজের ক্ষেত্রে এটা রিড রাইট পারমিশন, আর উবুন্টুর ক্ষেত্রে এটা হচ্ছে ক্রিয়েট অর ডিলিট। তো যেটাই হোক আমরা পারমিশনস গুলো দিয়ে দেবো। আর এই পারমিশন হচ্ছে আমরা এই ফোল্ডারের মধ্যে যতগুলা ফাইল আর ফোল্ডার আছে সবগুলোর ক্ষেত্রে আমরা দিয়ে নেব। তারপর আমরা যেটা করব, আমরা জ্যাম সার্ভার অন করে নেব, বা উবুন্টুতে এটা ল্যাম্প সার্ভার বলে। তো এরপর আমরা ব্রাউজারে গিয়ে লিখবো হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। এখানে হচ্ছে আমাদের কম্পিউটারে মাই এসকিউএল এর যতগুলো ডাটাবেস আছে সবগুলো শো করবে। তো এখানে আমরা ই কমার্স সাইটের জন্য আরেকটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। আচ্ছা, এরপর আমরা যে ট্যাবটাতে যাব ওই ট্যাবটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ই কমার্স ওয়ান। তো ই কমার্স ওয়ান আমরা লিখছি কারণ হচ্ছে আমি জ্যাম ফোল্ডারের মধ্যে যে ফোল্ডারটা পেস্ট করেছিলাম, ওয়ার্ডপ্রেসের ওই ফোল্ডারটার নাম ছিল হচ্ছে ই কমার্স ওয়ান। এর জন্য আমরা লোকাল হোস্টের পরে ই কমার্স ওয়ান লিখবো। তারপর হচ্ছে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে আমাদের এই ওয়েবসাইটের জন্য যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি ওই ডাটাবেসটার নাম এখানে দিতে হবে। আমি ই কমার্স আন্ডারস্কোর ওয়ান নামের একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, তো আমি এটার নাম দেব। আমি আমার ডাটাবেসের জন্য মাই এসকিউএল এর যে ইউজার নেম গুলো আছে ওগুলোর থেকে যে কোনো একটা সিলেক্ট করব, এবং তার সাথে তার যে পাসওয়ার্ডটা ওটা দেবো এখানে। যেহেতু আমরা আপাতত কোনো ওয়েব হোস্ট কিনছি না, এবং আমরা এটা আমাদের কম্পিউটারে লোকালি ডেভেলপ করব, সুতরাং আমাদের ডাটাবেস হোস্টের নাম হবে হচ্ছে লোকাল হোস্ট, যেহেতু ডাটাবেসটা আমাদের লোকাল হোস্টেই আছে। টেবিল প্রিফিক্স এর বিষয়টা হচ্ছে আমরা এখানে যে অক্ষরগুলো দেব ওই অক্ষরগুলো আমাদের টেবিলের, যখন কোনো একটা টেবিল ক্রিয়েট হবে ওটার সামনে ওই অক্ষরগুলাই প্রথমে আসবে, তারপর টেবিলের নামগুলো আসবে।
তো ডাব্লিউপি আন্ডারস্কোর এটা এনাফ, এটা আসলে ম্যাটার করে না, যেহেতু আমরা সরাসরি ডাটাবেসে কোনো কাজ করব না, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব। তো এটা আসলে আমরা আর দেখবো না। তো সাবমিট দিয়ে দিই। আচ্ছা, রান ইনস্টলেশন দিয়ে দিচ্ছি। তো এখন যে পেজটা এসেছে এই পেজের মধ্যে আমরা সাইট টাইটেল দিয়ে দেব এবং ইউজার নেম পাসওয়ার্ড দেব। এই সাইট টাইটেল বা ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কিন্তু আমার ডাটাবেসের জন্য না, এটা হচ্ছে আমার সাইটের জন্য। তো এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমি সাইটে অ্যাক্সেস করব। তো আমি যে কোনো কিছু দিতে পারি এখানে। এবং এখানে আরেকটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম এবং ইনস্টল করে ফেলি আমরা ওয়ার্ডপ্রেস। তো এখন হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তো যে ইউজার নেম পাসওয়ার্ড এইমাত্র দিয়েছি ওটাই এখানে পেস্ট করব। ওকে, তো আমার ওয়ার্ডপ্রেসটা একটু পুরোনো হয়ে গেছে, তো নতুন একটা আপডেট চলে এসেছে, তো আমরা আপডেট দিয়ে দিই এখন। আচ্ছা, আপডেট নাও। তো এখন আমাদের হোস্ট নেম চাচ্ছে, হোস্ট নেম অবশ্যই লোকাল হোস্ট হবে। আমরা যতবার কোনো কিছু ইনস্টল দিতে যাব আমাদের হোস্ট নেম সবসময় লোকাল হোস্ট থাকবে। ওকে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অলরেডি আপডেট শুরু হয়ে গেছে একবার। আচ্ছা, এখানে সামহাউ এরর দিচ্ছে। তো আমরা আরেকবার চেষ্টা করি। আমরা ড্যাশবোর্ডে গিয়ে আবার আপডেটসে যাই, গিয়ে আরেকবার ইনস্টল দেই। ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা ডাউনলোড হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। আর সাথে আমরা দেখে নেব আমাদের যে ওয়েবসাইটটা কেমন আছে। অবভিয়াসলি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর জাস্ট কমন একটা থিম, একদম ইনিশিয়াল থিম যেটাকে বলে। আচ্ছা, আমার ওয়ার্ডপ্রেস আপডেট করার সময় এখানে কিন্তু ওয়ার্নিং এসেছে একটা। তো এই ধরনের ওয়ার্নিং হচ্ছে ইউজুয়ালি উইন্ডোজে খুব কম আসে, কিন্তু লিনাক্সে আসাটা খুবই স্বাভাবিক। যদি এই ধরনের কোনো সমস্যা হয় তো প্রথমে আমরা যেটা করব, আমরা চলে যাব সাইট হেলথে। তো সাইট হেলথে যাওয়ার পরে এই উপরের দিকে কিন্তু ইনফো আছে। তো ইনফোতে যদি আমরা যাই, একদম নিচে হচ্ছে ফাইল সিস্টেম পারমিশনস। তো পারমিশনসটা আগে আমরা চেক করে নেব। এইচটি ডক্স এর মধ্যে ফোল্ডারটা পেস্ট করার সময় পারমিশন গুলো দিয়ে নিয়েছিলাম, তো আমার কিন্তু এখানে সবগুলো রাইটেবল আসছে। কিন্তু তারপর আমার একটা ওয়ার্নিং দেখা দিচ্ছে, আমরা আপাতত ইগনোর করতে পারি এটা। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কয়েকটা প্লাগইন ইনস্টল দেব। প্লাগইন হচ্ছে আমরা যদি এখন ম্যানুয়ালি পুরো ওয়ার্ডপ্রেসটাকে ডেভেলপ করতে চাই তাহলে আমাদের অনেক টেকনিক্যাল নলেজের দরকার। প্লাগইনস হচ্ছে আমাদের অনেক ফ্যাসিলিটিস দেয় যেগুলা আমাদেরকে খুব সহজে এবং তাড়াতাড়ি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করতে হেল্প করে। আমরা প্রথমেই যে প্লাগইনসটা ইনস্টল দেব সেটা হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। এটা দিয়ে আমরা আমাদের যে ওয়েবসাইটের যে পেজটা বা যে লুকটা, এই লুকটা হচ্ছে খুব ইজিলি পরিবর্তন করতে পারি। আমাদের থিমের পরেও আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই বা আমরা যদি আমাদের মতো করে কাস্টমাইজ করতে চাই বিষয়গুলো, তাহলে এলিমেন্টর কিন্তু অনেক হেল্পফুল এবং পপুলার একটা প্লাগইন। আচ্ছা, আমরা এটা ইনস্টল করে ফেলছি।
আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে ইনস্টল হওয়ার পরে এই প্লাগইন গুলো কিন্তু অ্যাক্টিভেট করা লাগবে। তো আমরা এটা অ্যাক্টিভেট করে নেব। এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এটা হচ্ছে এলিমেন্টরের ফার্স্ট পেজ বা ওয়েলকাম স্ক্রিন টাইপের কিছু। আচ্ছা, এলিমেন্টর যদি আমরা ভালোভাবে ইনস্টল দিতে পারি তাহলে কিন্তু আমার ড্যাশবোর্ডে এলিমেন্টর নামের একটা অপশন আসবে। তো এই যে এলিমেন্টর অপশনটার মধ্যে এই অনেকগুলা কিন্তু অপশন আমাদের এক্সট্রা চলে এসেছে, যেটা আগে ছিল না। তো নেক্সট আমরা যে প্লাগইনটা ইনস্টল দেবো সেই প্লাগইনটা হচ্ছে হচ্ছে অবশ্যই WooCommerce। আমরা যদি ওয়ার্ডপ্রেসে কোনো ই কমার্স সাইট বিল্ড করতে চাই, তো সবচেয়ে বেস্ট এবং বলা যায় একমাত্র প্লাগইন যেটা সবাই ইউজ করে এটা হচ্ছে WooCommerce। তো WooCommerce কিন্তু আমাদের যে ব্যাক এন্ডের যে বিষয়গুলো আছে বা আমাদের যে ডাটা প্রসেসিং এর যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু WooCommerce হ্যান্ডেল করে ফেলে। তো আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে আর কোনো ঝামেলা থাকে না। তো সব বিষয়গুলো খুব ইজি হয়ে যায়। যাই হোক, এটাও আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। WooCommerce সাকসেসফুলি ইনস্টল হয়ে গেলে আমরা এই ধরনের একটা ওয়েলকাম স্ক্রিন দেখতে পাবো। তো এটা হচ্ছে WooCommerce এর ডিফল্ট ওয়েলকাম স্ক্রিন। এখানে তারা প্রথমেই চাবে হচ্ছে আমরা আমাদের স্টোরটাকে হচ্ছে সেট আপ করে নিই। তো এখন আমি যদি এখানে ইয়েস প্লিজ দেই তাহলে কিন্তু তারা এখানে অ্যাড্রেস চাবে বা কান্ট্রি চাবে, তারা তাদের মতো করে স্টোরটা সেট আপ করে ফেলবে। তো আমরা আপাতত এখানে না যাই। আমরা যেটা করব আমরা আপাতত উইজার্ড স্কিপ করে ফেলবো বা ব্যাকে চলে যাব। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেমপ্লেট ইনস্টল দেবো। টেমপ্লেট ইনস্টল দেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে। তো থিমসে কিন্তু আমার এখানে সার্চ করার অপশন আছে। তো আমি সার্চ করব অ্যাস্ট্রা লিখে। অ্যাস্ট্রা থিমস এর সাথে অন্যান্য থিম গুলোর একটা ডিফারেন্স আছে। নর্মাল যে থিম গুলো এগুলো একটা ডিফারেন্স আছে, এবং ডিফারেন্সটা হচ্ছে এই অ্যাস্ট্রো থিমের মধ্যে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে। মানে এটা কাইন্ড অফ ক্রেজি, বাট এটাই সত্যি। এখানে আমরা অ্যাস্ট্রো থিমটা ইনস্টল দেওয়ার পরে এটার মধ্যে অনেকগুলা আমরা অপশন পাবো থিম ইনস্টল দেওয়ার জন্য। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে কিন্তু থ্যাংক ইউ ফর ইনস্টলিং অ্যাস্ট্রা চলে আসছে এবং নিচে এখানে গেট স্টার্টেড লেখা। এখন গেট স্টার্টেড বা আমরা আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে গেট স্টার্টেড না দিয়ে আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে অ্যাপিয়ারেন্সের নিচে কিন্তু অ্যাস্ট্রা অপশনস নামের একটা অপশন চলে আসবে। তো এখানে আমি যদি ক্লিক করি এখানেও কিন্তু এই যে গেট স্টার্টেড একটা অপশন আছে। আর নিচে কিন্তু আমার এখান দিয়ে ইনস্টল ইম্পোর্ট প্লাগইন নামের একটা অপশন আছে ছোট করে স্টার্ট টেমপ্লেটের এই বক্সটার একদম নিচে। এই দুইটা বাটন কিন্তু সেম, অ্যাকচুয়ালি একই কাজ করে। তো আমরা হচ্ছে ইম্পোর্ট প্লাগইন ইনস্টল দেবো এখন। তো ইনস্টল হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো অ্যাস্ট্রা থিমস ইনস্টল দেওয়ার সময় অনেকের যেটা হবে এখান দিয়ে হচ্ছে যদি রিড রাইট পারমিশনস এর সমস্যা থাকে, তো তাদের কিন্তু এরকম অথবা অন্যান্য কারণেও হতে পারে, এখান দিয়ে কিন্তু একটা সেরকম একটা এরর আসতে পারে। এই এররের নিচে আমরা যদি দেখি এখানে কিন্তু লেখা আছে রিকোয়ার্ড ফাইল পারমিশনস টু ইম্পোর্ট দ্য টেমপ্লেটস আর মিসিং। তো আমরা হচ্ছে ফাইল পারমিশন সবগুলা ফাইলের পারমিশন নাই এখানে। তো এর জন্য কি করতে হবে, এর জন্য হচ্ছে আমরা wp-config.php যে ফাইলটা আছে ওই ফাইলে এই ডিফাইন এফএস মেথড ডিরেক্ট এই লাইনটা কপি পেস্ট করে দিলেই পারমিশনস আমরা পেয়ে যাব। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আমরা আমাদের ই কমার্স ফোল্ডারে যাব। ফোল্ডারসে গিয়ে
এই ফাইলটা হচ্ছে টেক্সট এডিটর জাতীয় কিছু একটা দিয়ে ওপেন করব। ওপেন করে একদম শেষে আমরা হচ্ছে এই লাইনটা কপি পেস্ট করে দেব। এরপর হচ্ছে আমরা সেভ করে এখান দিয়ে আমরা ট্যাবটা রিলোড করব। তো এই যে আমাদের কিন্তু এরর চলে গেছে। ওকে, আজকের মতো এখানেই। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো ট্যাগস, অ্যাট্রিবিউটস আর ক্যাটাগরিজ নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।